আপনি কি কখনো ভেবেছেন এই যে এক মুহূর্তে ইউটিউবে ভিডিও চলে আসে, ফেসবুকে মেসেজ যায়, গুগলে কিছু লিখলেই উত্তর চলে আসে, এগুলো আসলে কিভাবে সম্ভব? এই পুরো জাদুর পিছনে আছে ইন্টারনেট। কিন্তু ইন্টারনেট শুধু নেট না, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যোগাযোগ ব্যবস্থা। আজকের দুনিয়ার প্রায় সবকিছুই কোনো না কোনোভাবে ইন্টারনেটের সঙ্গে জড়িয়ে আছে। তাহলে চলুন একদম শুরু থেকে সহজ ভাষায় বুঝি ইন্টারনেট আসলে কি, কিভাবে কাজ করে, কোথা থেকে এলো, আর কেন এটা এত গুরুত্বপূর্ণ। ইন্টারনেট হলো অনেকগুলো কম্পিউটার, সার্ভার, মোবাইল, রাউটার এবং নেটওয়ার্ককে একসাথে যুক্ত করার একটি বিশাল ব্যবস্থা। সহজভাবে বললে, ইন্টারনেট হলো এমন একটা রাস্তা যার মাধ্যমে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ধরুন, আপনি আপনার ফোন থেকে একজন বন্ধুকে মেসেজ পাঠালেন। সেই মেসেজ সরাসরি তার ফোনে পৌঁছায় না, আগে সেটা নেটওয়ার্ক দিয়ে যায়, তারপর সার্ভার, তারপর আবার নেটওয়ার্ক পেরিয়ে তার ফোনে পৌঁছে। মানে ইন্টারনেট হলো তথ্য আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যম। অনেকে ইন্টারনেট আর ওয়েবকে এক মনে করে, কিন্তু দুটো এক না। ইন্টারনেট হলো পুরো নেটওয়ার্ক ব্যবস্থা, আর ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো সেই ইন্টারনেটের ভিতরে থাকা ওয়েবসাইটগুলোর জগৎ। মানে ইন্টারনেট হলো একটা রাস্তা, আর ওয়েবসাইট হলো সেই রাস্তার উপর চলা গাড়ি। আপনি ফেসবুক, ইউটিউব, গুগল, ইমেইল এগুলো ব্যবহার করেন ইন্টারনেটের মাধ্যমে, কিন্তু এই সব কিছুই ওয়েবের একটা অংশ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি, ইন্টারনেট কাজ করে কিভাবে। আপনি যখন কোনো ওয়েবসাইট খোলেন, তখন কয়েকটা ধাপ ঘটে। প্রথমে আপনার ফোন বা কম্পিউটার একটা অনুরোধ পাঠায়। এই অনুরোধ যায় আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে। তারপর সেটা পৌঁছায় ওই ওয়েবসাইটের সার্ভারে। সার্ভার হলো এমন একটা শক্তিশালী কম্পিউটার যেখানে ওয়েবসাইটের সব তথ্য রাখা থাকে। ধরেন আপনি youtube.com খুললেন। আপনার ডিভাইস ইউটিউবের সার্ভারকে বলে, আমাকে ইউটিউবের হোম পেজ দেখাও। তারপর সার্ভার প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দেয়। আপনার ফোন সেটা রেন্ডার করে স্ক্রিনে দেখায়। এই পুরো কাজটা হয় কয়েক সেকেন্ড বা তারও কম সময়ে। সার্ভার হলো ইন্টারনেটের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা এমন এক ধরনের শক্তিশালী কম্পিউটার যেখানে ওয়েবসাইট, ভিডিও, ছবি, ফাইল, অ্যাপের ডাটা রাখা হয়। যেমন ইউটিউবের ভিডিওগুলো সার্ভারে রাখা থাকে, ফেসবুকের পোস্টও সার্ভারে থাকে, গুগলের তথ্যও সার্ভারে থাকে। আপনি যখন কিছু দেখেন, আসলে আপনার ফোন সেই সার্ভার থেকে তথ্য নিয়ে আসে। আর এই কারণেই ইন্টারনেট না থাকলে আপনি এসব কিছু দেখতে বা ব্যবহার করতে পারবেন না। ইন্টারনেটে সবকিছু ডেটা আকারে চলাফেরা করে। আপনার লেখা, ছবি, ভিডিও, ভয়েস সবই ডেটা। এই ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ছোট ছোট প্যাকেটের মতো ভাগ হয়ে। একে বলা হয় ডাটা প্যাকেটস। ধরুন আপনি একটা ছবি পাঠালেন। ছবিটা একেবারে বিশাল ফাইল হিসেবে না গিয়ে ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। তারপর এই অংশগুলো নেটওয়ার্ক দিয়ে যায়, পাশের ডিভাইসে পৌঁছে আবার জোড়া লাগে। এভাবেই তথ্য দ্রুত আদান প্রদান হয়। অপটিক্যাল ফাইবার হলো এমন এক ধরনের তার যা বিদ্যুতের পরিবর্তে আলোর মাধ্যমে ডেটা পাঠায়। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট প্রযুক্তিগুলোর একটি। খুব পাতলা কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি, মানুষের চুলের চেয়েও অনেক পাতলা হতে পারে। এর ভিতরে আলো বারবার প্রতিফলিত হয়ে দীর্ঘ দূরত্বে তথ্য বহন করে। ইন্টারনেটের তথ্যকে ছোট ছোট আলোর সংকেতে রূপান্তর করা হয়। সেই আলোর সংকেত ফাইবারের ভিতর দিয়ে প্রায় আলোর গতিতে ছুটে যায় এবং গন্তব্যে পৌঁছে আবার ডেটায় রূপান্তরিত হয়। মহাদেশ থেকে মহাদেশে ইন্টারনেট পৌঁছানোর জন্য সমুদ্রের তলদেশে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার কেবল বসানো আছে। এই কেবলগুলোর মাধ্যমেই বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক আদান প্রদান হয়। ইন্টারনেটে প্রতিটি ডিভাইসের একটা আলাদা ঠিকানা থাকে। এটাকে বলে আইপি অ্যাড্রেস। এটা অনেকটা বাসার ঠিকানার মতো। যেমন আপনার বাসার ঠিকানা না থাকলে কেউ আপনাকে কিছু পাঠাতে পারবে না, ঠিক তেমনই আইপি অ্যাড্রেস না থাকলে ইন্টারনেটে আপনার ডিভাইসকে শনাক্ত করা কঠিন হয়ে যাবে। ইন্টারনেট যখন কোনো ডেটা পাঠায়, তখন সে জানে কোন ঠিকানায় পাঠাতে হবে।
আপনি যখন গুগলে টাইপ করেন youtube.com, তখন আপনার ডিভাইস আসলে এই নামটা বোঝে, কিন্তু ইন্টারনেটের ভিতরে কম্পিউটাররা নামের চেয়ে আইপি অ্যাড্রেস বেশি বোঝে। তাহলে নাম থেকে আইপি অ্যাড্রেস খুঁজে দেয় কে? এটার কাজ করে ডিএনএস। ডিএনএস এর পুরো নাম হলো ডোমেইন নেম সিস্টেম। এটা হলো ইন্টারনেটের ফোন বুকের মতো। যেমন আপনি কারোর নাম জানেন কিন্তু তার নাম্বার জানেন না, ফোন বুক খুলে নাম্বার বের করেন। ঠিক তেমনই ডিএনএস ওয়েবসাইটের নামকে আইপি অ্যাড্রেসে বদলে দেয়। অনেকেই এই তিনটা জিনিস গুলিয়ে ফেলে। মডেম হলো এমন ডিভাইস যেটা আপনার বাসার ইন্টারনেট লাইনকে ডিজিটাল সিগন্যালে রূপ দেয়। রাউটার সেই ইন্টারনেটকে একাধিক ডিভাইসে ভাগ করে দেয়, যেমন ফোন, ল্যাপটপ, টিভি, সবাই একসাথে নেট ব্যবহার করতে পারে। ওয়াইফাই হলো তারবিহীনভাবে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যম, অর্থাৎ ওয়াইফাই নিজে ইন্টারনেট না, এটা ইন্টারনেট পাওয়ার একটা পদ্ধতি। এটা অনেকের ভুল ধারণা, অনেকে বলে ওয়াইফাই নেই, আসলে অনেক সময় ইন্টারনেট নেই অথবা রাউটারের সমস্যা আছে। ইন্টারনেট একদিনে তৈরি হয়নি, এটা ধীরে ধীরে তৈরি হয়েছে। এর শুরু হয়েছিল গবেষণা আর সামরিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। পরে বিভিন্ন বিজ্ঞানী, প্রকৌশলী আর প্রতিষ্ঠান মিলে একে উন্নত করেন। শুরুতে এটা ছিল খুব সীমিত ব্যবহারের জন্য, কিন্তু পরে এটা পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আজকে আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন সেটা বহু বছরের উন্নয়ন আর গবেষণার ফল। ইন্টারনেট ছাড়া আজকের পৃথিবী প্রায় অচল হয়ে যাবে, কারণ ইন্টারনেট ব্যবহার করা হয় যোগাযোগে, শিক্ষাক্ষেত্রে, ব্যাংকিংয়ে, চিকিৎসায়, ব্যবসায়, সরকারি সেবায়, সংবাদে, বিনোদনে, কাজের ক্ষেত্রে। এখন ছাত্ররা অনলাইনে ক্লাস করে, ব্যবসা অনলাইনে চলে, ভিডিও কল করা যায়, বিদেশের মানুষের সাথে মুহূর্তে কথা বলা যায়। ইন্টারনেট মানুষকে একে অপরের আরো কাছে এনে দিয়েছে। ইন্টারনেটের অনেক ভালো দিক আছে। এটা দিয়ে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়, নতুন কিছু শেখা যায়, দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়, অনলাইন কাজ করা যায়, টাকা পাঠানো যায়, কেনাকাটা করা যায়, ভিডিও দেখা, গান শোনা, গেম খেলা যায়। অর্থাৎ ইন্টারনেট আমাদের জীবনকে খুব সহজ করে দিয়েছে। তবে ইন্টারনেট সবসময় ভালোই না, এর কিছু খারাপ দিকও আছে। যেমন ভুল তথ্য ছড়ায়, মানুষ আসক্ত হয়ে যায়, সময় নষ্ট হয়, প্রতারণা হতে পারে, হ্যাকিংয়ের ঝুঁকি থাকে, প্রাইভেসি নষ্ট হতে পারে। তাই ইন্টারনেট ব্যবহার করতে হলে সচেতন হতে হবে। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করা দরকার। একবার ভাবুন, ইন্টারনেট যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? মেসেজ পাঠানো যাবে না, ভিডিও কল বন্ধ, অনলাইন ক্লাস বন্ধ, অনলাইন ব্যাংকিং বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, অনেক ব্যবসা থেমে যাবে। অর্থাৎ আজকের আধুনিক জীবন ইন্টারনেটের উপর অনেকটাই নির্ভরশীল। ইন্টারনেট দিন দিন আরও দ্রুত, স্মার্ট আর শক্তিশালী হচ্ছে। আগে যেখানে ওয়েব পেজ লোড হতে সময় লাগতো, এখন মুহূর্তে খুলে যায়। ভবিষ্যতে আরও দ্রুত স্পিড, আরও স্মার্ট ডিভাইস, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বেশি সংযোগ, ভার্চুয়াল রিয়েলিটি, আরও উন্নত অনলাইন সিস্টেম, এই সব কিছুই ইন্টারনেটকে আরও বড় করবে। সোজা কথায়, ইন্টারনেট হলো এমন এক বিশাল যোগাযোগ ব্যবস্থা যা সারা বিশ্বের কোটি কোটি ডিভাইসকে একসাথে যুক্ত করে। এটা আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর সঠিক ব্যবহার না জানলে ক্ষতিও করতে পারে। তাই ইন্টারনেট ব্যবহার করুন বুদ্ধিমানের মতো। শিখতে ব্যবহার করুন, উন্নতি করতে ব্যবহার করুন, আর সময় নষ্ট না করে কাজে লাগান। আল্লাহ হাফেজ।